নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক অসিত কর্মকারীর লেখা একটি নতুন হাসির গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাব। আজকে যে নতুন গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম হচ্ছে অলীক খেলা। গল্পটি শুনতে থাকুন, আশা করছি আপনাদের বেশ মজা লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন মজার হাসির গল্প অলীক খেলা। অফিস ছুটি নিয়েছি আজ। অবসরের দেরি নেই, ফলে ছুটিও পাওনা আছে যথেষ্ট। কাল অফিস থেকে ফেরার সময় পদ্মার ইলিশ কিনে এনেছি। এ বছরের মতো ইলিশের দিন শেষ। কোল্ড স্টোরেজের ইলিশ, তাও লোভ সামলাতে পারলাম না। রান্নার লোভনীয় গন্ধ বাড়িময় পাড়াতেও ছড়িয়েছে। আজ ঝোলে, কাল ভাপা খাওয়া হবে, আর তেলের সঙ্গে এক পিস করে ভাজা। বড় রহস্যময় মাছ, একবার চোখে পড়লে মন ফেরানো মুশকিল। সকালের চা জলখাবারের পর্ব সারা, লুচি দিয়ে আলু চচ্চড়ি। শরীর মনে আয়েশি ভাব। শুয়ে শুয়ে খবরের কাগজটা দেখছি। 10:30 প্রায়। পাশে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। কাগজটা সরিয়ে রেখে ফোন ধরলাম। অচেনা নম্বর। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আপনার ব্যাংকের ম্যানেজার বলছি। আপনি বিজন দত্ত বলছেন তো? ওপারের লোকটা আমার নামটা ঠিকই বললেন। বললাম, হ্যাঁ, আমি বিজন দত্তই বলছি। আপনি কোন ব্যাংক থেকে বলছেন স্যার? কোন ব্যাংক থেকে মানে? একটু অবাক হয়ে ওপারের ভদ্রলোক বললেন, এখানে তো আপনার সেভিংস অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবই তো আছে। আপনার কেওয়াইসি আপডেট করার জন্য কিছু ইনফরমেশন আমাদের দরকার, নয়তো আপনার সব কার্ড ব্লক হয়ে যাবে, অ্যাকাউন্টের পুরো টাকাটা ব্লক হয়ে যাবে। বুঝলাম সকাল সকাল এক ফ্রডের পাল্লায় পড়েছি। এমন ফোন আগেও দুবার পেয়েছি, অনেকেই পাচ্ছে। কেউ কেউ সাবধান হয়ে বেঁচে যাচ্ছে, অনেকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে সরল বিশ্বাসে টাকা খোয়াচ্ছে। এই তো গত সপ্তাহে আমার এক বন্ধু 80,000 টাকা খোয়ালো। আরও বড় বড় অঙ্কের টাকা খুইয়ে অনেকে সর্বশ্রান্ত প্রায়। আমাদের কাজের মহিলা সরলা মাসি সেদিন এসে বলল, ও দাদা বাবু, ব্যাংকের লোক আমায় ফোন করেছিলি, বললে তোমার ফিক্সড ডিপোজিটগুলোর মেয়াদ ফুইরে গেছে, আর দেরি করলি ওই টাকা আর পাবে না। আমরা ব্যাংকের লোক, কাগজপত্র আর 1,020 টাকা নিয়ে চলি এসু। ঠিকানা বলি দিচ্ছি, পুরো টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি দেবো। আমি তো খুব ভয় পেয়ে গেলুম, এত টাকাই বা আমি হুট বলতে কোথায় পাবো। পরে ভাবলুম, মেয়াদ ফুইরেছে বলি কেন টাকা মার যাবে। সন্দেহ হলো, বড় ছেলেকে ব্যাংকে পাঠালুম। সে ফিরিয়ে এসে বললে, ব্যাংক থেকে ওরম কোনো ফোন যায়নি, জোর বাঁচা বেঁচে গেছো। বুঝলাম ব্যাটা ভুজুং ভাজুং দিয়ে সরলা মাসির 20,000 টাকা মেরে দিত। সরলা মাসি একটু একটু করে টাকা জমিয়ে 3টে ফিক্সড ডিপোজিট করেছে, কারণ সামনে ওর বড় মেয়ের বিয়ে। এদিকে আমার হাতে আজ অঢেল সময়। ঠিক করলাম লোকটার সঙ্গে একটু খেলা করা যাক। বললাম, আমার তো অনেকগুলো ব্যাংকেই অ্যাকাউন্ট আর ওসব কার্ড আছে। বলেই কতকগুলো নাম গড় গড় করে বলে যেতে লাগলাম। যা মনে আসছে, থামছি আর না। লোকটা বোধহয় শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ল। একটা নাম খপ করে লুফে নিয়ে বলল, এসবিআই। এসবিআই এর কোন ব্রাঞ্চ স্যার? কণ্ঠস্বরে কৃত্রিম শঙ্কা মিশিয়ে প্রশ্ন করলাম, যেন আমি টাকা চোট হওয়ার ভয়ে ঘাবড়ে গিয়েছি। লোকটা খানিক চুপ থেকে জড়ানো গলায় জিজ্ঞেস করল, এসবিআই এর কটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে আপনার? আমি লোকটাকে খেলার পরিসর দিতে 2টো ব্রাঞ্চের নাম বললাম। যাদবপুর আর ঢাকুরিয়া ব্রাঞ্চে স্যার। আপনি কোনটাতে? লোকটা
চট করে প্রথম নামটা লুফে নিয়ে বলল, যাদবপুর 8B ব্রাঞ্চ থেকে বলছি। আমি উচ্ছ্বাস দেখিয়ে জিজ্ঞেস করলাম, ও, আপনি ম্যানেজার দিবাকর সামন্ত বলছেন স্যার? কেন যেন দিবাকর সামন্ত নামটা আমার মুখে চট করে খুব আসে। ও প্রান্ত খানিক চুপ। মনে হলো হঠাৎ নতুন নামসহ ম্যানেজার পোস্ট পেয়ে লোকটা একটু ঘাবড়ে গেল। আমি তাড়া লাগালাম, হ্যাঁ, হ্যালো দিবাকর বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি দিবাকর সামন্তই বলছি। লাইনটা খুব ডিস্টার্ব করছে বুঝলেন। তা আপনার প্রবলেমের কথা তো শুনলেন, এখন চট করে ইনফরমেশনগুলো। কি অধীর আগ্রহ! আমি একগাল হেসে রসিকতা করে বললাম, এই সকালেই কাস্টমারি সেবায় লেগে পড়েছেন স্যার, তা ভালো। পড়তেই হয়, আপনারাই যে আমাদের লক্ষ্মী মশাই। হ্যাঁ, ইনফরমেশনগুলো এবার বলুন। লোকটার অমায়িক কণ্ঠস্বর, বিনয়ের অবতার যেন। আমি খেলায় নতুন স্ট্র্যাটেজি যোগ করতে কৃতজ্ঞ কণ্ঠে বললাম, আপনি যে আমার কত বড় উপকার করলেন স্যার। আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা রয়েছে, বউয়ের গয়না বিক্রির টাকা। একটা জমি দেখাশোনা চলছে, কথা ফাইনাল হলে টাকাটা অ্যাডভান্স করব। 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন। ভাগ্যিস আপনি ফোনটা করলেন, নইলে পুরো টাকাটাই তো। লোকটাকে আরও লোভাতুর করে তুলতেই পড়ে থাকা মাত্র 2,500 টাকাকে মুহূর্তে 2.5 লাখ টাকা বানিয়ে দিলাম। সেই সঙ্গে দুজনের এই খেলার জন্য একটা জমির ব্যবস্থাও করে ফেললাম। এমন সময় স্ত্রী শর্মিলা দ্বিতীয় দফার চা নিয়ে ঘরে ঢুকল। ঘন ঘন লিকার চা খাওয়া আমার অভ্যেস। চোখের ইঙ্গিতে জানতে চাইল এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছি। আমি ঠোঁটের বাঁকে ছোট্ট হাসি খেলিয়ে চোখ মুখের ইশারায় বললাম, একটা মজার খেলা চলছে, চাটা রেখে চলে যাও প্লিজ। শর্মিলা কি বুঝে ব্যাপারটাকে আর ঘাঁটালো না, ঘর থেকে বেরিয়ে গেল। আমি কথা এগোলাম, বুঝলেন স্যার, 2 কাঠা জমি 10 লাখ চাইছে। নিজের একটা বাড়ি করার বহুদিনের শখ। এখন মুশকিল হয়েছে পুরো টাকাটা জোগাড় করতে। কদিন ধরেই ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব, বাড়ির দলিলটা মর্টগেজ রেখে যদি কিছু পাওয়া যায়। বাকি টাকার ব্যবস্থা শ্বশুরমশাই করবেন বলেছেন। লজ্জার মাথা খেয়ে নিতেই হচ্ছে, সবই শোধ করে দেব। আমি দিবাকর সামন্তকে আরও বড় জালে জড়িয়ে আপন করে নিতে বললাম, আপনার মনে আছে কি না জানি না স্যার, আপনি আমার ছেলের এডুকেশন লোনটা পেতে খুব হেল্প করেছিলেন। ছেলের এবছর লাস্ট ইয়ার, খুব ভালো রেজাল্ট করছে। সামনের বছর মেয়েও জয়েন্ট দিচ্ছে। পেলে ফের কিন্তু আপনার কাছে যাব স্যার। আমার স্ত্রী শর্মিলা এখনও আপনার কথা খুব বলে। যেন আমাদের কত কাছের মানুষ ওই দিবাকর সামন্ত, এমনই সহৃদয় কণ্ঠ আমার। লোকটা খানিক দেঁতো হেসে বলল, সে হবে এখন, আগে তো এই বিপদ থেকে উদ্ধার হন, ইনফরমেশনগুলো তাড়াতাড়ি। আমি যেন সাঁতার না জানা একটা লোক, গভীর সমুদ্রে পড়ে বাঁচার জন্য খাবি খাচ্ছি, কিছুতেই আর মাথা তুলে শ্বাস নিতে পারছি না। ডুবছি আর ডুবছি। লোকটার কথায় 100% সম্মত হয়ে বললাম, ঠিকই তো, ঠিকই তো। ঘরের বাইরে ডাকাত বসে আছে জেনেও কি দরজা খোলা রেখে ঘুমোনো যায় স্যার? লোকটার দেঁতো হাসি এবার উচ্চকিত হলো। বলল, বেড়ে বললেন কিন্তু কথাটা বিজনবাবু। তা এবার ইনফরমেশনগুলো যদি। আসলে আজ আমি অনেকগুলো কাজের চাপে আছি, একটা একটা করে সারতে হবে। আপনার সঙ্গে কথা বলতে বলতেই অনেকটা সময়। বুঝলাম লোকটা আজ অনেককেই মুরগি করার ব্রত নিয়ে সকাল সকাল মাঠে নেমে পড়েছে। হয়তো আমিই ওর প্রথম টার্গেট। গলায় অনুশোচনা ফুটিয়ে বললাম, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ কিছু মনে করবেন না, আর সময় নষ্ট করব না আপনার। ও হ্যাঁ, শুনুন না, আজকে আমি অফিস ছুটি নিয়েছি, শালির মেয়ের জন্মদিন। সে গুমো হাবড়ায়, বনগা লাইন চেনেন তো? বেলা 4টেই বেরোবো, ফিরতে ফিরতে রাত কটা হয় কে জানে। লোকটা আমার কথার সঙ্গে হুঁ হাঁ ঠিকই ঠিকই তো বলে সায় দিয়ে যেতে লাগলো, ঘাপটি মেরে বসে থাকা এক ক্ষুধার্ত বাঘ যেন। ইনফরমেশনগুলো পেলেই
পুরো টাকাটা ঝাঁপিয়ে পড়ে গাপ করে নেবে। ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা উড়ে যাওয়ার SMS মোবাইলে ঢুকবে আমার। টুক করে বললাম, এখন ফ্রি আছি যখন, তখন ব্যাংকে গিয়ে না হয় ইনফরমেশনগুলো দিই, সঙ্গে করে দলিলপত্রগুলোও নিয়ে নিই। লোনের ইনিশিয়াল কথাবার্তাগুলো সেরে রাখি, কাজ এগিয়ে থাকবে, কি বলেন? লোকটা বলল, আপনার তো তৈরি হয়ে আসতে সময় লাগবে, ইনফরমেশনগুলো পেলে আমি এখনই প্রসেসিংটা শুরু করে দিতে পারি। বুঝলাম লোকটা কিছুতেই মাঠ ছাড়বে না। মুহূর্তে আমার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। সবেধন নীলমণি ওই টাকাটা কেমন জলবৎ তরলং হয়ে শয়তানটার রংচঙে পকেটে সুরুত করে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি আশঙ্কায় আঁতকে উঠলাম না। শেষ হাসিটা যে আমি হাসব, হাসতে হাসতে মাঠ ছাড়ব। বললাম, কতক্ষণ আর লাগবে স্যার? এই মিনিট 15 ধরুন। পাজামাটা পরাই আছে, পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে নিচ্ছি। এই আলমারি খুলে দলিলের ফাইলটা নিতে মিনিট খানেক। বাড়ির সামনেই বড় রাস্তা, বেলা হয়েছে, হুশাস করে খালি অটো ছুটছে, ধরে নিয়ে টুক করে পৌঁছে যাব। তারপর গলার জোর বাড়িয়ে লোকটাকে শুনিয়ে শর্মিলার উদ্দেশ্যে বললাম, এই শুনছো, আমি একটু যাদবপুর SBI থেকে ঘুরে আসছি। ম্যানেজারবাবু কিছু ইনফরমেশন চাইছেন, নয়তো অ্যাকাউন্টের টাকাটা মার হয়ে যাবে বলছেন। একেবারে জমির টাকার জন্য লোনের কথাবার্তাটাও সেরে আসি, যাবো আর আসবো, কতক্ষণ আর সময় লাগবে? তোমার সেই শ্রদ্ধেয় ম্যানেজার সম্মাননীয় দিবাকরবাবুর কাছে যাচ্ছি। মুহূর্তের মধ্যে খেলা শেষের বাঁশি বেজে উঠল। ওই প্রান্ত থেকে তীব্র ক্ষোভ মিশ্রিত কণ্ঠে 4 অক্ষরের একটা অশ্লীল শব্দ আমার প্রতি বর্ষিত হয়েই লাইনটা দুম করে কেটে গেল। আমি উচ্চস্বরে হাসছি, হেসেই চলেছি। দেখে শর্মিলা অবাক, বিস্মিত, হয়তো ভাবছে পাগলই হয়ে গেলাম বুঝি। কৌতূহলে হয়ে জিজ্ঞাসা করলো, অমন করে হাসছো কেন? ব্যাংকে যাবে বললে যে, ম্যানেজারবাবু ফোন করেছিলেন না? আমি হাসতে হাসতেই শর্মিলার হাত ধরে ওকে পাশে বসালাম। পুরোটা শুনে শর্মিলা বলল, আবার ওই ফ্রড কল? অ্যাকাউন্টে আমার গয়না বিক্রির 2.5 লক্ষ টাকা, দলিল মর্টগেজ রেখে জমি কেনার টাকা জোগাড়, বাকিটা আমার বাবার কাছ থেকে, ছেলে মেয়েদের এডুকেশন লোন, বোনের মেয়ের জন্মদিন, এসব কি? যত সব আবোল তাবোল, তুমি পারোও বটে। আমি মুচকি হেসে বললাম, এসব হলো আমার টাইম পাস খেলার ঘুঁটি। একটার পর একটা দান চেলে লোকটার সঙ্গে দিব্যি সময় কাটালাম। শর্মিলা কপট রেগে 2 চোখ বড় করে ঠোঁট মুচড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বেশ উপভোগ্য দৃশ্য। দেওয়াল ঘড়িতে সময় দেখি 12টা বেজে গেছে। আজ যে শুভ দিন। চট করে বিছানা থেকে নেমে পড়লাম, স্নানটা সেরে নিই। গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশ ডাকছে। বড় রহস্যময় মাছ এই ইলিশ, কখন কার ভাগ্যে আছে কেউ বলতে পারে না। যে ফ্রডটা ফোন করেছিল তার টার্গেট লিস্ট থেকে বেঁচে বেরোতে পেরেছি বলে আমি ইলিশ খাবো। ফাঁদে পড়ে গেলে ইলিশটা আর আমাকে খেতে হতো না, চিটিংবাজটা কাল বাজার থেকে কিনতো, তারপর দুপুরে আয়েশ করে খেত। ইলিশ শুধু রহস্যময় নয়, দার্শনিক মাছও। কারো কারো জোটে বলেই বাকিদের জোটে না, আবার বাকিদের জোটে না বলেই কারো কারো। গামছা কাঁধে ফেলে নিজের মনে হাসতে হাসতে কলঘরের দিকে পা বাড়াই আমি। আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের মজার গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।